আজকের ভিডিওটা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স বা গৃহহিংসা। গৃহহিংসার শিকার কিন্তু স্বামী স্ত্রী হয়েছে বলে এমন নয়, গৃহহিংসার শিকার তাদের থাকা সন্তানরাও কিন্তু হয়ে থাকে। যেমন হচ্ছে তাদের বাবা মাদের লড়াই ঝগড়া বা কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে তারা কিন্তু সবার আগে তাদের রাগটা গিয়ে সেই সন্তানের উপরেই পড়ে, তাকে তার উপর মারধর করে, তাকে বাজে কথা বলে, তাকে মনোবল ভেঙে দেওয়ার অনেক রকম প্রচেষ্টা করে এবং একসময় সেই সন্তান তার কনফিডেন্স বা তার আত্মবিশ্বাস সেটা হারিয়ে ফেলে। সে সমাজে সে মেশার থেকে স্কুলে পড়াশুনো বা হায়ার স্টাডি বা অন্যান্য বিষয় সে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কনফিডেন্স হারিয়ে ফেলে। আস্তে আস্তে সে একসময় অবসাদগ্রস্ত একটা জড় পদার্থের মতো হয়ে পড়ে। তখন তাদের সেই বাবা মা ভাবে যে আমার ছেলে বা আমার সন্তান বা আমার মেয়ে কেন এরকম হয়ে যাচ্ছে। বিশেষ করে এই সমস্যাটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, কেননা ছেলেরা হচ্ছে সবসময় সহজে ইমোশন বা সহজে তাদের চোখের জল ফেলে না। তারা মার খায়, বাজে কথা শুনে, তারা কিন্তু সেইগুলো মনের মধ্যে চেপে রাখে বা কাউকে বলেও না, প্রকাশও করে না। তারপর হঠাৎ করে একদিন সে তার চরম ডিসিশন বা জীবন থেকে সরে যাওয়ার মতো একটা একটা ঘটনা ঘটিয়ে ফেলে। তা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে যে সমস্ত গার্জিয়ান বা প্যারেন্টস বা বাবা মারা রয়েছে, তারা কিন্তু তাদের সন্তানকে মানুষ করার জন্য যে গাইডেন্স সেটা কিন্তু মাঝে মাঝে ভুল করে ফেলে। তারা এই যে মারধর করে তাদের মুখে কিন্তু একটা অসীম স্যাটিসফ্যাকশান দেখা যায় যে না, আমি আমার ছেলেকে খানিক পিটিয়ে নিয়েছি, আমার রাগ কমে গেছে, তাতে আমার মনে হালকা হয়ে গেছে, আমি স্যাটিসফাই হয়ে গেছি। কিন্তু এই মারার ফলে তার মধ্যে কিন্তু বা সেই সন্তানের মধ্যে যে একটা খারাপ প্রভাব পড়লো সেটা কিন্তু তারা কোনো সময় ভেবে দেখেনি বা ভেবে দেখার চেষ্টাও করেনি। তারা মানে প্রত্যেক পদে তার সেই সন্তানকে ছোট করে, তাকে মারধর করে, তার উপর মানসিক প্রেশার ক্রিয়েট করে তাকে। এটা তারা বুঝতে চেষ্টা করে না যে সেই সন্তান কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। সে তাকে যদি একটু ভালোবাসে, একটু যত্ন দেওয়া হয়, সে কিন্তু সেই জিনিসটাকে ওভারকাম করে আরও বেটার ফলাফল দিতে পারতো। কিন্তু যেহেতু তার পুরো মানসিক চাপ বা বাড়ির এই ডোমেস্টিক ভায়োলেন্স সে দেখতে দেখতে সে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে পড়ছে। সে সমাজে আর পাঁচটা লোকের সাথে মেশার মতো কিন্তু ক্ষমতা রাখতে পারছে না। তার তার স্বভাবে সবসময় ইরিটেটিং, কাউকে সহ্য করতে পারছে না, বাড়ির লোকেদের সাথে সবসময় কথা কাটাকাটি, বাড়ির একটা মানে মা কিংবা বাবা কাউকে তার সহ্যই হয় না, সে তাদের কথা শুনলে তার ওভার রিয়্যাক্ট, তাদের যা বলে তার উল্টো দিকে চলা, এরকম অনেক ঘটনা ঘটে তার। এবং পরবর্তীকালে সে যখন ম্যাচিওর হয়ে কলেজ লাইফ করে যখন সে চাকরি ক্ষেত্রে যায়, সেখানে গিয়ে কিন্তু তাকে সেই সেম সমস্যা, সেম জিনিস ফেস করতে হয়। কেননা সে তো সমাজের সাথে কোনোদিনও ঠিকভাবে মিশতে পারেনি বা সমাজকে সে ঠিকভাবে তার ক্যাপাসিটি, তার কী ক্ষমতা সেটা কিন্তু জানাতে পারেনি,
যার ফলে কিন্তু এই সমস্যা বা এই জিনিসটা থেকেই যায়। আর মানে আস্তে আস্তে এটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায়, তখন সেই মানুষটা যে এতদিন ধরে গৃহহিংসার শিকার হয়েছে, সে যখন পরবর্তীকালে সংসার করতে হয়, সেও কিন্তু তার ছেলে মেয়ে বা তার পরবর্তী প্রজন্মের সাথে সেম জিনিসই ঘটায়। কেননা সে জানেই না যে এইটার থেকে কী করে মুক্তি পেতে হয় বা ওভারকাম করতে। আর যে তার বাবা মা যে তাকে এরকমভাবে পীড়ন করেছে, সে কিন্তু একটা আলাদা একটা কাল্পনিক দুনিয়া। সে কিন্তু স্যাটিসফাই নিজের মনকে বুঝিয়ে দেয় যে না, এদের থেকে দূরে থাকলে বা এদের থেকে আলাদা থাকলে আমি কিন্তু ভালো থাকবো বা খুশি হব। আমাদের বাবা মাদের সবচেয়ে বড় সমস্যা কি, যে তারা হচ্ছে নিজেদের যেটা অপূর্ণ ইচ্ছা সেটা কিন্তু তারা সবসময় তাদের ছেলেদের উপর বা মেয়েদের উপর বা তার সন্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ম্যাক্সিমাম যদি সমীক্ষা করা হয়, তাহলে 100 জনের মধ্যে 90 জন এরকম পাওয়া যাবে যাদের উপর জোর করে সেই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু সে করতে চাইছে না। সে যদি ব্যবসা করতে হয়, তাকে সবসময় বলা হবে চাকরি কর। সে যদি চাকরি করতে হয়, তাহলে বলা হবে ব্যবসা কর। মানে সমাজে রিস্ক নিতে বা এটা নতুন একটা কিছু করে দেখি, সেই চিন্তা কিন্তু নেই। আমাদের বাবা মা সবসময় যে মানে সমাজে ভালো থাকতে গেলে 2টো বা 10টা 5টা ডিউটি করতে হবে, মাস গেলে একটা থোক মাইনে আসবে, ব্যাস এই নিয়ে সন্তুষ্ট। কিন্তু তার উপরে গিয়ে যে কিছু করা যায়, একটা আলাদা কেরিয়ার আছে, একটা আলাদা জীবন আছে, সেইটা কিন্তু কেউ কোনোদিনও বোঝেনি। কিন্তু যখন উদাহরণ দেওয়া হবে, তখন বলা হবে যে অমুক মনীষীর মতো হতে পারলি না কেন, অমুক খেলোয়াড়ের মতো হলি না কেন, অমুকের মতো অমুক হতে পারে। কিন্তু তাদের বাবা মা তো তাদের সেই প্যাশানটা বা সেই ইচ্ছাটাকে সবসময় গুরুত্ব দিয়েছে। তাদের তো যে হ্যাঁ পড়াশোনা করে 10টা 5টা ডিগ্রি করতে হবে, এমন তো তাদের বাবা মা সবসময় বলেনি। বা পড়াশোনা করেই ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস এনে যে খুব কৃতিত্ব করে দিয়েছে, এমনও তো তাদের বাবা মা বলেনি। একজন সফল সাকসেস মানুষের কিন্তু সবসময় রেজাল্ট দেখলে দেখা যাবে সে কিন্তু খুব একটা আহামরি রেজাল্ট করেনি, জাস্ট মিনিমাম একটা নাম্বার নিয়ে সে জাস্ট পাস করে বসে রয়েছে। কিন্তু সে যে কাজটাকে যে জিনিসটাকে ভালোবেসেছে, সেই জিনিসটা কিন্তু সে 100% ফোকাস করেছে, 100% দিয়েছে, যার ফলে কিন্তু সে এই লেভেলে উঠতে পেরেছে। তা আমার একটাই রিকোয়েস্ট বা একটাই বক্তব্য, যে সমস্ত বাবা মারা এখনও আপনাদের সন্তানদের ডোমেস্টিক ভায়োলেন্স বা মারধর বা তাকে সবসময় আঙুল দেখিয়ে বলছেন যে তোর দ্বারা কিছু হবে না, অন্তত এইটা একবার বন্ধ করুন। করে তাকে উৎসাহ দিন যে না, সে যখন ফেলিয়ার হচ্ছে তার পাশে থেকে বলুন যে না, এইবার হয়নি, নেক্সট টাইমে ঠিক হয়ে যাবে। তাকে যদি 2 দিন সময় লাগে 2 দিন দিন, যদি 1 মাস সময় লাগে 1 মাস দিন, সে ঠিক আপনার সেই যে ফেলিওর ব্যর্থতা সেটার থেকে একদিন বেরিয়ে এসে সে আপনাকে আরও সুন্দর এবং আরও সহজ একটা গিফট উপহার দেবে। আর যদি সবসময় তার কানের কাছে বলতে থাকেন যে তুই ফেলিওর, তোর দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু সে আস্তে আস্তে তলানিতে বা অধঃপতনে যাবে এবং সমাজের থেকে ডিটাচ হয়ে এমন একটা পথ বেছে নেবে যেখানে হচ্ছে অন্ধকারই অন্ধকার। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।